আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরেকটি কনসেপ্ট দূর করার জন্য এসেছি। আজকে যে কনসেপ্টটি দূর করবো সেটা হচ্ছে অ্যানিমিয়া, অর্থাৎ রক্তাল্পতা। রক্তাল্পতা কি, রক্তাল্পতা কেন হয়, এবং এই পূর্বে জানার পূর্বে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। তো আমাদের শরীরে এমন কোনো অর্গান নাই যে আয়রন তৈরি করে, অর্থাৎ আমাদের শরীরে আয়রন তৈরি করে এরকম কোনো অর্গান নেই, কিন্তু আয়রন স্টোর করে রাখে। অর্থাৎ আমাদের এমন শরীরে একটা অর্গান আছে যে আয়রনকে স্টোর করে রাখে। যে ডিওডেনাম যে আমাদের আছে, অর্থাৎ আমাদের পাকস্থলীর নিচে যে ডিওডেনাম আছে, সেই ডিওডেনাম আমাদের আয়রনকে, খাবার থেকে যে সমস্ত আমরা আয়রন পাই সেটা শোষণ করে আমাদের লিভারে পাঠানো হয়, এবং লিভার আমাদের সেই আয়রনটাকে সঞ্চিত করে রাখে। এবং এই সঞ্চয়ন করার পরে আমাদের শরীরে যে পরিমাণ আয়রন প্রয়োজন, সেই পরিমাণ আয়রন আমাদের পাঠানোর জন্য আমাদের লিভার থেকে একটি এনজাইম কাজ করে, যেটা হচ্ছে হেপসিডিন পেপটাইন হরমোন। ওটা আমাদের শরীরে যে আয়রন ব্যালেন্স আছে সেটা মেনটেন করে। তো আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল, যেটা আমাদের শরীরে কমে গেলে কিংবা সেই পরিমাণ কমে গেলে আমাদের যে অ্যানিমিয়া দেখা দেয় সেই। তো এই হচ্ছে বেসিক ইনফরমেশন। এবার আপনাকে আমি বলবো যে এই আয়রন ডেফিসিয়েন্সি কেন হয়, এর কারণগুলি কী কী কারণ হয়। এই আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে আপনার জেনেটিক কারণে হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার নিউট্রিশন ফুড, অর্থাৎ আপনি খাবার ঠিকমতো খান না, তার জন্য হতে পারে। চতুর্থ নম্বর কারণ হচ্ছে বিভিন্ন হরমোন ডিসব্যালেন্সের কারণে হতে পারে, কিংবা যাদের পিসিওডির প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও হতে পারে। এগুলো হচ্ছে জেনারেল কজ আপনার অ্যানিমিয়া হতে পারে। এবার আপনাকে বলবো যে এর সিমটমগুলো দেখা দেবে, অর্থাৎ আপনি কি দেখে বুঝবেন যে আপনার শরীরে আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে। প্রথমে যেটা দেখবো, আপনাকে আনমনা লাগবে, কোনো কিছু ভালো লাগবে না। তারপর যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে আপনার মাথা ঘুরতে পারে। চতুর্থ কারণ হচ্ছে যে আপনাকে ফিল আনহেলদি হতে পারে, মানে আপনার কি ইনরেগুলার হার্টবিট, অর্থাৎ আপনার হার্টবিট ঠিক থাকবে না। আর তারপরে আপনার যে সমস্ত আরেকটি কারণ হতে পারে যে আপনার যে হাত কিংবা পা এই হাত কিংবা পায়ের জায়গাগুলো ঠান্ডা হয়ে যাবে, এবং আপনার কোনো সময়ে চেস্ট পেন করতে পারে। এইগুলো হচ্ছে সিমটম। এই সিমটমগুলো যদি আপনার দেখা যায় তাহলে আপনি ভাববেন যে আপনি অ্যানিমিয়া আক্রান্ত। তো এই অ্যানিমিয়া থেকে বাঁচার জন্য কি করবেন, এবং মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আয়রন ফলিক অ্যাসিড যে ট্যাবলেটটা দিই, সেই ট্যাবলেটটা আপনি নিতে পারেন, আপনি রেগুলারই নিতে পারেন। কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি, যারা ভাবছেন যে আমরা কনসেপশন করবো অর্থাৎ বাচ্চা নিব, তাদের ক্ষেত্রে যারা ভাবছেন যে বাচ্চা নিব, কথাটি ভালো করে মনে রাখবে, যারা ভাবছেন যে বাচ্চা নিব তারা কিন্তু আয়রন ফলিক অ্যাসিড যে ট্যাবলেটটা আছে সেটা বাচ্চা নেওয়ার 2 মাস আগ থেকে আপনি খেতে শুরু করবেন, এবং আপনাদের বাচ্চা হওয়ার পর 3 মাস কিংবা 5 মাস পর্যন্ত আপনি সেই ট্যাবলেটটা চালিয়ে যাবেন। তাহলে আপনার যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা সুন্দরভাবে ডেভেলপ করবে। আপনাকে বলি যে আয়রন সোর্স খাবার কোনগুলো, সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে বললাম মেডিসিন খাবেন। এবার আপনাকে বলবো যে কোন খাবারগুলো খাবেন। তো প্রথমে আপনাকে যে খাবারগুলো বলবো সেটা হচ্ছে যে প্রাণীজ খাবার। সেটার মধ্যে আপনি যে মুরগি কিংবা গরুর মাংসের কলিজা যেটা আছে সেখানে আয়রনের সোর্স অনেক থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ডিমের সাদা অংশ ছেড়ে যে হলুদ অংশটা আছে সেটা খেতে পারেন, এবং ডিমের হলুদ অংশে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। আরেকটি যেটা আমরা শাকের মধ্যে যে সমস্ত যারা দেখতে পাই তার মধ্যে পালং শাক, কচু শাক কিংবা লাল শাক, এর মধ্যে কিন্তু আয়রন প্রচুর পরিমাণে পাওয়া যায়, আপনি খেতে পারেন। কিংবা তিল এবং কুমড়োর বিচি, এই জিনিসগুলোতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়, এগুলো আপনি খেতে পারেন। দ্বিতীয় আপনি খেজুরও খেতে পারেন, কিশমিশ খেতে পারেন, এবং লেবু খেতে পারেন, কমলা লেবু খেতে পারেন, এবং সর্বশেষ কলা খেতে পারেন। এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। এগুলো খেয়ে আপনার যে আয়রন ডেফিসিয়েন্সি আছে সেটা আপনি আপনার শরীর থেকে দূর করতে পারেন। আপনি কিছু জানতে পারলেন। তো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করুন। আবার দেখা হচ্ছে আরেকটি নিউ কনসেপ্ট নিয়ে। আজকের মতো এখানেই বাই। আসসালামু আলাইকুম।